আমাদের বাড়তি পাওনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে দেশের ব্যাংকিং এর রুলস রেগুলেশন খুঁটিনাটি যারা খুব বেশি জানেন তাদের মধ্যে ম্যাডাম একজন। সুতরাং আগে ওনার কাছে যেতে আমাদের অনেক লাভ পার করতে হইতো। এখন সরাসরি কোনো সমস্যা হলে আমরা সরাসরি জানতে পারবো। ম্যাডামকে ধন্যবাদ। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অবজ্ঞা করছি আমাদের ব্যাংকের সম্মানিত নবনিযুক্ত বা নবনির্বাচিত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম সাদেকুল ইসলাম আজকের প্রধান অতিথি। স্যারকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে দিনের আগেও আমি জানতাম না যে আমি এই চেয়ারে বসবো। তো এই চেয়ারে বসে আপনারা নিশ্চয়ই একটা মেসেজ যেটা পেয়েছেন যে এসআইবিএল এর বোর্ড পুনর্গঠন করা হয়েছে এবং এই পুনর্গঠন হয়েছে ব্যাংকের যে বর্তমান যে অবস্থা আছে সেটা থেকে উত্তরণ করার জন্য। তো আমরা আমাদের দেশের যে অবস্থা তার থেকে এই ব্যাংক বা ব্যাংকিং খাত এটা আলাদা কিছু না। তো একটা অবস্থার দিকে গেছে, সেখান থেকে পুনরুত্থানের জন্যই আমরা বসছি, একসাথে ইনশাআল্লাহ কাজ করব এবং আশা করি আমরা সব ধরনের সাপোর্ট আমরা কেন্দ্রীয় ব্যাংক এবং অন্য ইনস্টিটিউশন থেকে পাবো, তাতে ইনশাআল্লাহ ব্যাংক ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, আমাদের টেম্পোরারি কিছু ক্রাইসিস যেটা এখন হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। আপনারা যারা মাঠ পর্যায়ে আপনারা কাজ করছেন, একটু মাঠ পর্যায়ে আপনাকে যেতে হবে। আসলে অফিসে বসে লোন সুপারভিশন ছাড়া আসলে লোন আদায় করা যায় না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে কাজ করে যেতে হবে। আমরা বোর্ড থেকে সব ধরনের সহায়তা, সব ধরনের পদক্ষেপ আমরা নিব। অতীতে কোনো ভুল হয়ে থাকলে সেগুলো আমরা শুধরানোর চেষ্টা করব। হয়তো অনেক ভুল হয়েছে, আমরা যে কারণে হয়তো আমাদের এই অবস্থা তৈরি হয়েছে, সেই ভুল যাতে আর ভবিষ্যতে না হয়। আর এখন কাদা ছোড়াছুড়ির সময় না, এটা সবাই একসাথে কাজ করার সময়। আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি, এই গ্রুপ ওই গ্রুপ, যেটা উনি বলছিলেন, আসলে এটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেয়। তো আমরা সেই অবস্থা হোক আমরা চাই না। আমরা চাই সবাই একসাথে কাজ করি, আমাদের অবস্থার উন্নতি হোক। তাতে এই প্রতিষ্ঠান দাঁড়ালে, এই প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় 4,000-এর বেশি এমপ্লয়ি আছে, তারা বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিতে এই ব্যাংক ভালো ভূমিকা রাখবে। আগের যে গৌরব আছে, গৌরব ফিরে আসবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, আমাদের সময় হয়ে গেছে। আপনারা কোনোভাবে হতাশ হবেন না। ইটস আ টাইম ফর রিকভারি। আমরা চাই যে এই রিকভারি যত তাড়াতাড়ি সম্ভব সেটা হতে পারে, সেই ব্যাপারে আমরা একসাথে কাজ করার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমার অফিস ইজ ফ্রি, যে আপনি যে কোনো সময় আপনারা আসতে পারেন এবং এসে আমার সাথে ফ্রিলি ডিসকাস করতে পারেন কোনো সমস্যা যদি হয়। এমডি সাহেব তো আছেন, ডিএমডি সাহেবও আছেন, কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা এখানে কষ্ট করে এসছেন, এতক্ষণ দাঁড় করে রেখেছে, বসার জায়গা দিতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আশা করি যে আমরা একসাথে কাজ করতে পারবো এবং ব্যাংকটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো।